সংঘাতের শুরুটা হয়েছিল বাংলাদেশের সীমান্তের কাছে বার্মা সীমান্তরক্ষীদের কয়েকটি ঘাঁটিতে হামলার পর। তাতে ৯ জন রক্ষী নিহত হয়। বার্মার নিরাপত্তা বাহিনী সন্দেহ করছে সে হামলাগুলোর জন্য রোহিঙ্গা মুসলমানরা দায়ী। তারপর থেকে শুরু হয় চিরুনি অভিযান। বাংলাদেশ বার্মা সীমান্তের কাছে বাসিন্দারা বলছেন, সীমান্তের ওপারে কোনো অস্থিরতা তৈরি হলে সেটি বাংলাদেশকেও প্রভাবিত করে। আমাদের এখানে প্রভাবিত করে, যেমন মনে করেন আমাদের এখানে মাছ যেগুলি উঠে নাম নদী থেকে উঠে, ওদিকে যদি ঘটনা হয় আমাদের লোকজন নাম নদীতে নামতে পারবে না, মাছও ধরতে পারবে না, তখন আমাদের এখানে এটা সংকট হয়ে যায়। এখানে যেটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে নাফ নদী। ওপারে বার্মা, এপারে বাংলাদেশ। আমি দাঁড়িয়ে আছি বাংলাদেশ বার্মা সীমান্তের খুব কাছাকাছি। গত এক সপ্তাহ ধরে বার্মায় যে সহিংসতা হচ্ছে, সেখানে আসলে কি ঘটছে তা এপার থেকে দাঁড়িয়ে বোঝা বেশ মুশকিল। বার্মায় রোহিঙ্গা মুসলমানরা দশকের পর দশক ধরে রাষ্ট্রীয় নিপীড়নের শিকার। সে দেশের সরকার রোহিঙ্গাদের বার্মার নাগরিক বলেই স্বীকার করে না। নিপীড়ন থেকে বাঁচতে গত কয়েক দশক ধরে লাখ লাখ রোহিঙ্গা বাংলাদেশে ঢুকেছে। বাংলাদেশের ভেতরে অবৈধভাবে যেসব রোহিঙ্গা জনগোষ্ঠী আছে, তাদের অনেকের সাথেই সীমান্তের অপর পারে রোহিঙ্গাদের যোগাযোগ আছে। বাংলাদেশের মোবাইল ফোন নেটওয়ার্ক বার্মার সীমান্তের ভেতরে কয়েক কিলোমিটার পর্যন্ত কাজ করে। টেলিফোনের মাধ্যমে এপারে রোহিঙ্গারা খবর পাচ্ছেন যে বার্মায় নিরাপত্তা বাহিনী সেখানকার রোহিঙ্গা মুসলমানদের উপর দমনপীড়ন চালাচ্ছে। গুলি করার পরে পাড়ায় গিয়ে সৈন্যরা অত্যাচার করেছে। তারপর ওরা পালিয়ে জঙ্গলে আশ্রয় নেয়। ফিরে গিয়ে দেখে সৈন্যরা তাদের বাড়ি জ্বালিয়ে দিয়েছে। সৈন্যরা রোহিঙ্গাদেরই অত্যাচার করছে। গত এক সপ্তাহ আগে ওখানে গুলি মেরেছে। প্রায় ৫০০-র মতো ঘর ছিল। আমার ভাই যে এলাকায় থাকে সেখানে। আমার ভাইয়ের ছেলেকেও খুঁজে পাওয়া যাচ্ছে না। সৈন্যরা বহু বাড়িতে আগুন দিয়েছে, ঘর পোড়াচ্ছে, মানুষও গুলি করে মারছে। রোহিঙ্গা মুসলমানদের মারছে বার্মার সৈন্যরা। সম্প্রতি হামলাগুলোর জন্য বার্মার নিরাপত্তা বাহিনী রোহিঙ্গাদের একটি সংগঠন রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশনকে দায়ী করছে। এই সংগঠনটি বাংলাদেশের ভেতর থেকে তৎপরতা চালায় বলে বার্মার অভিযোগ দীর্ঘদিনের। কিন্তু বাংলাদেশ সরকার বরাবরই এ ধরনের অভিযোগ অস্বীকার করে। গত বছর বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বার্মার আরেকটি বিচ্ছিন্নতাবাদী সংগঠন আরাকান আর্মির বিরুদ্ধে সীমান্তে জোরালো অভিযান চালিয়েছিল। বিশ্লেষকদের ধারণা, বার্মায় যতদিন রোহিঙ্গা সমস্যার সমাধান হবে না, সেটি বাংলাদেশকেও প্রভাবিত করবে। এরকম একটা পপুলেশন কিন্তু নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য এবং নিজেদের জন্য একটা রাষ্ট্র বা একটা যেটাকে আমি বলবো যে একটা তাদের থাকার জায়গা, সেটা গঠন করার জন্য তারা মরিয়া হয়ে উঠবে এবং তাদেরকে কিন্তু এটা স্বাভাবিক প্রক্রিয়ায় কিন্তু ওরা একটা এক্সট্রিমিজমের দিকে চলে যাবে এবং যতক্ষণ পর্যন্ত এই ব্যবস্থাটা পরিবর্তন হবে না, এগুলো কিন্তু থাকবে, ছড়িয়ে ছিটিয়ে থাকবে। বার্মা থেকে অনেকেই সীমান্তে বৈধ অনুমতি নিয়ে বাংলাদেশে চিকিৎসার জন্য আসে, কিন্তু সম্প্রতি সহিংসতা শুরু হওয়ার পর সেখান থেকে আসা যাওয়া বেশ কঠিন হয়ে পড়েছে। বার্মায় সংঘাত শুরুর পর বাংলাদেশের সীমান্তে নিরাপত্তাও জোরদার করা হয়েছে। মায়ানমারের কোনো নাগরিক যেন অনুপ্রবেশ করতে না পারে, সেজন্য আমাদের এখানে টহল সংখ্যা বৃদ্ধি করা হয়েছে। আমাদের টহলের জনবলও বৃদ্ধি করা হয়েছে। এটা আমরা নিজেরাই ধারণা করেছিলাম এবং সেই অনুযায়ী আমরা ব্যবস্থা গ্রহণ করি। পরবর্তীতে মায়ানমার থেকে ওদের কাছ থেকেও আমরা রিকোয়েস্ট পাই যে আমরা যেন এদেরকে প্রতিহত করার চেষ্টা করি। বাট প্রথম থেকেই আমরা এইটার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেছি। বার্মার রাখাইন রাজ্যে কোনো অস্থিরতা হলেই রোহিঙ্গা মুসলমানদের বাংলাদেশের দিকে ধাবিত করার প্রবণতা ছিল। ধারণা করা হচ্ছে এবার বার্মার নিরাপত্তা বাহিনী চাইছে না সেখান থেকে কেউ অভিযান এড়ানোর জন্য বাংলাদেশে ঢুকে পড়ে। আকবর হোসেন, বিবিসি বাংলা, টেকনাফ।